হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আমরা তো সকালবেলা কাশী বিশ্বনাথ দর্শন করে এসেছি, তোমরা সেই ব্লগটা দেখেইছো। আর তারপর কিন্তু আমরা বিকালবেলা বেরিয়ে যাচ্ছি এখন গঙ্গা আরতি দেখার জন্য। কালকে এসেছি কিন্তু আমাদের এখনও গঙ্গা আরতি দেখার টাইম হয়নি। তো যাওয়ার আগে কিন্তু আমরা একটু লস্যি দেখতে পেয়েছিলাম, তো লস্যি নিয়ে নিয়েছিলাম আমি আর ভাই। জয় খায়নি। আর লস্যিটা না সত্যি ভেবেছিলাম বৃন্দাবনের মতন টেস্টি হবে, কিন্তু সেরকম টেস্টি ছিল না। বৃন্দাবনেরটা সবথেকে বেস্ট লস্যি। আর আমরা এখন চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে, যেখানে গঙ্গা আরতি হয়। আরেকটাও ঘাটে হয়, আরশি ঘাটে, কিন্তু আরশি ঘাটটা আমাদের হোটেল থেকে অনেকটাই দূরে। দশাশ্বমেধ ঘাটটা যেহেতু গোধূলি চকের একদম সামনে, মানে একদম রাইট, গোধূলি চক থেকে রাইট সাইডে হেঁটে গেলেই কিন্তু দশাশ্বমেধ ঘাট। আর তার গোধূলি চকের সামনেই আমাদের হোটেলটা ছিল। আর এত সুন্দর গঙ্গা আরতি দেখার ইচ্ছা আমার অনেক দিন থেকেই ছিল। আর এত সামনে থেকে দেখতে পারছি, মানে খুব একটা পজিটিভ ভাইবস আসছে। তো আমার তো বেশ ভালো লাগছে। আর রিহু সঙ্গে তো আমি ওইভাবে একা একা বসে থাকতে পারছিলাম না সামনে, কারণ রিহু খুব দুষ্টুমি করে। জানোই তোমরা, ফোন দিলেও ও বেশিক্ষণ বসে না। অত ওর নেশা নেই যে অন্যান্য বাচ্চাদের মতন যে ফোন দিলে বসে থাকে। ও ওরকম নয়, একটুখানি দেখেই চলে যাবে অন্য একটা কাজ করতে। তো যাই হোক, চলো সামনের থেকে আমি আর রিহু তো বসেছিলাম, বসার জায়গা পেয়েছিলাম। আর এত দর্শক দেখতে পাচ্ছ, এরা কিন্তু অনেক আগে থেকে এসে চেয়ার পাতা থাকে যেগুলো ফ্রি থাকে, তো সেখানে বসেছিল। প্রথমে তো আমরা জায়গা পাইনি, তাই পেছন দিকটাতে দাঁড়িয়েছিলাম, পরে সামনের দিকে গিয়ে বসেছিলাম। আর রিহুকে ওই যে ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। আর তারপরেই কিন্তু আমরা চলে গেছিলাম, মানে আমরা নিজেরা তিনজনে একটু শান্তি করে গঙ্গা আরতি দেখতে পাচ্ছিলাম। আর বেনারস এসেছি, বেনারসের স্পেশাল শাড়ি নেব না, সেটা কি করে হয় বলো? তোমরা তো সবাই জানো বেনারসের স্পেশাল শাড়ি কিন্তু বেনারসি শাড়ি। তো আমার না অলরেডি বিয়ের দুটো বেনারসি শাড়ি আলমারিতে পড়ে আছে। আমার তো পরাই হয় না, কারণ আমি দিল্লিতে থাকি, সবাই জানো। তো ওইখানে সমস্ত বিয়ে অ্যাটেন্ড করার মতন আমার সুযোগ হয়ে ওঠে না, তাই আমার শাড়িগুলোও পরেই থাকে। তাই ভাবলাম যে একটা হ্যান্ডি একটা শাড়ি নেব, হালকা পাতলাও হবে আর একদম গায়ের সাথে লেগেও থাকবে, মানে মনেই হবে না যে আমি শাড়ি পরেছি আর কি। তো আমি চুজ করেছিলাম খাড্ডি জর্জেট। এর আগেও আমি বেনারসে অনেকেই ভিডিও করে শাড়ি নিয়ে, তো সেখান থেকে আমি দেখেছিলাম, তো খাড্ডি শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। তো দুটো দোকান তো আমি ঘুরেছিলাম, তো আমার ভালো লাগছিল না। জয় বলেছিল আমাকে ওই তুতে কালারের শাড়িটা নেওয়ার জন্য, ওটা খাড্ডি জর্জেট ছিল, খুব সুন্দর শাড়িগুলো। তো পরে গিয়ে কিন্তু আমার ওই গোল্ডেন কালারের শাড়িটাই পছন্দ হয়েছিল। আর রিউকে দেখো এখানেও কিন্তু এসে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। যাই হোক, পরে ওর মামা ওকে একটা ডামরু কিনে দিয়েছে, ওটা নিয়েই ব্যস্ত হয়ে গেছে, ডামরুটাই বাজাতেও ব্যস্ত ছিল। তো তারপরে কিন্তু আমি ওই গোল্ডেন কালারের যে প্রথমে শাড়িটা দেখেছো ওটাই ফাইনাল করলাম, ওটা নিয়ে তারপরে কিন্তু আমরা বাইরে থেকে কিছু খাওয়া দাওয়াও করেছিলাম। আর ঘরে ডেকোরেশন করার জন্য আমার একটা জিনিস নেওয়ার ছিল, মানে আমরা সবার জন্যই নিয়েছিলাম ওই মহাকালের মূর্তি টাইপের, যেটা দেওয়ালে টানানো যায়। আর তারপরে এখান থেকে একটা টুনি লাইটওয়ালা পাখির বাসা নিয়ে চললাম আমরা হোটেলে। তো এই ছিল আজকে আমার ব্লগ। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।